আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দুইটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমে আমি রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করি। এটা আমার সবসময় একটা মনের আশা যে সে আসলে চলে যাক। আমেরিকা চলে গেছে সে আজকে, মার্কেট ইন্ডেক্স পজিটিভ হয়েছে। সুতরাং সে চলে যাওয়া যদি ভালো, এই মার্কেট ভালো হয় তাহলে অবশ্যই তার চলে যাওয়া উচিত। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে কারসাজিকারকরা এখন তার ইয়েকে মানে পদত্যাগকে একটা কারসাজির একটা এটাকে কি বলবো আমি, কারসাজি করার একটা টোপ হিসাবে ব্যবহার করতেছে। মানে তার পদত্যাগের গুঞ্জন, পদত্যাগ করতেছে, পদত্যাগ করবে, মানে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসে মূলত কারসাজিকারকরা। গভর্নমেন্ট থেকে যখন তার রিজাইন লেটার আসবে ওপেনলি আপনারা সবাই দেখতে পাবেন। এখন পর্যন্ত রাশেদ মাকসুদ পদত্যাগ করে নাই অফিসিয়ালি, এটুকু নিশ্চিত থাকেন। যাই হোক, আজকের মার্কেটের অবশ্যই পজিটিভ 38 পয়েন্টের মতো প্লাস, সব কিছু মিলে ঠিক আছে। কিন্তু টপে যে স্টকগুলো দেখতেছেন ব্যাংকের শেয়ার ছাড়া আরডি ফুড আছে, জেনেক্সেল, এসপিসিএল, বিপিপিএল, এই শেয়ারগুলো আসলে গত এক বছরে অনেক পড়ছে। আপনারা দেখে নেবেন। আমি অন্তত এসপিসিএল এবং বিপিপিএল এই দুটার বিষয় জানি। বিপিপিএল প্রায় 60-70% মতো পড়ছে গত এক বছরে, বিশেষ করে ফ্লোর দেওয়ার পরে। এসপিসিএলও সেম আমার মনে হয়, যতটুকু আমার মাথায় আছে। তো এই স্টকগুলো এখন হয়তো 10% বাড়তেছে, দেখতে ভালো দেখা যাচ্ছে। কিন্তু যাদের কোডে এই শেয়ার স্টকগুলো আছে, জেনেক্সিল বলেন, এসপিসিএল বলেন, বারাকা পতঙ্গা বলেন বা বারাকা পাওয়ার বলেন, এই টাইপের স্টকগুলো যাদের কোডে আছে তাদের কাছে 10% বাড়া বা ইয়ে হওয়া এটা কিছু যায় আসে না। এটুকুই আমার কথা আজকের মার্কেট নিয়ে। আর এর বাহিরে আজকে ব্যাংকের স্টকগুলো একটু কমেছে, কারণ যে আমি ভিডিও দিয়েছিলাম, দেখে নেবেন কিছুক্ষণ আগে সন্ধ্যার পরে 17টা ব্যাংকের যে লভ্যাংশ বিষয়ে প্রবলেম আছে সেটা আপনারা ভিডিও দেখে নেবেন। টেকনিক্যাল দিক বিবেচনা করার মতো যদি বলি তাহলে মুভিং অ্যাভারেজ হচ্ছে 5028 আর মার্কেটের প্রায় 4956, এটুকু আছে। তবে মার্কেট যেভাবে পড়ছে কখনো এটা ভাববেন না মার্কেট এইভাবে উঠবে, এটা কখনো হয় নাই বিগত দিনে। সুতরাং এখনও হবে এটা মনে করার কোনো কারণ নাই। হ্যাঁ, মার্কেট হয়তো এখান থেকে একটু ভালো হতে পারে, তবে এই ভাড়াটাকে আমি খুব বেশি মানে সাস্টেনেবল হবে বা খুব বেশি মানে অনেক দিন ধরে থাকবে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। 1 মিনিট চারটা বলি, মার্কেট কিন্তু নর্মালি চলতেছিল, যে কোনো কারণ হোক বিকেলবেলা মার্কেটের প্রাইসটা ইন্ডেক্সটা আপ করছে, তার মানে বড় বিনিয়োগকারীরা এখানে শেয়ার কিনছে। এটাই আমি মনে করি পজিটিভ দিক, যে বড় বিনিয়োগকারীরা শেয়ার কিনছে, এটুকু পজিটিভ দিক। তবে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ভলিউম। আজকে যে ভলিউমটা হলো, এই ভলিউম দিয়ে কিন্তু 400 কোটি টাকার লেনদেন হলো আজকে। এই ভলিউমে মার্কেট অনেক দিন ভালো থাকবে এটা মনে করার কোনো কারণ নেই। মার্কেটের ইন্ডেক্স বাড়ার সাথে সাথে ভলিউমও বাড়তে হবে, এবং সেটা পজিটিভ ভলিউম। মানে মার্কেটের ইন্ডেক্স বাড়তেছে, তার সাথে সাথে ভলিউমটাও বাড়তে হবে। যেমন আজকে 400 কোটি হচ্ছে, কালকে 500, 600, 650, 700 এভাবে হতে হবে। কারণ ইন্ডেক্স যখন বাড়বে তখন তার সাথে সাথে মার্কেটের ক্যাপিটাল বাড়বে, আর মার্কেটের ক্যাপিটাল যখন বাড়বে তখন ভলিউমটাও বাড়তে হবে। এটা হচ্ছে মূল কথা। সেটা কিন্তু হচ্ছে না, কিন্তু তার মানে খুব বেশি আশাবাদী হওয়ার মতো এখনও পরিস্থিতি তৈরি হয় না। ইন্ডেক্স বাড়লেই যে মার্কেট ভালো হয়ে গেল ব্যাপারটা এমন নয়। ইন্ডেক্স বাড়াতে খুব বেশি কিছু লাগে না, 3-4টা শেয়ারকে আসলে সামনে নিয়ে আসলে কিন্তু ইন্ডেক্স বেড়ে যায়। ভলিউমটা ইম্পর্টেন্ট এবং সেটা পজিটিভ ভলিউম হতে হবে। তো 1 মিনিট চারটা আজকে দেখতে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আর এদিকে যদি আমি বলি, মার্কেটের প্রাইস 5956, আগে বলছি মুভিং অ্যাভারেজ 5078, আরএসআই 28-এ চলে গেছে। মানে মোটামুটি অনেক বাড়ার সুযোগ আপনারা দেখতেই পাচ্ছেন আরএসআই। এরপর যদি হিস্টোগ্রামের বারটা বলি, হালকা লালের থেকে হালকা গোলাপি কালার হয়ে গেল এবং ছোট হয়ে গেছে। তার মানে অনেক দিন ধরে কিন্তু লাল দেখতেই পাচ্ছেন, শুধু লাল আর লাল, লাল বা হালকা গোলাপি, কিন্তু কখনো সবুজ হয় নাই হিস্টোগ্রামের বারটা। যদি হিস্টোগ্রামের বারটা সবুজ হয় তাহলে হয়তো ধরে নেওয়া হয় যে কিছুদিন হয়তো সবুজ হবে এবং ইন্ডেক্স প্লাস থাকার সম্ভাবনা আছে। আসলে ইন্ডেক্স প্লাস থাকার থেকে আমি আগেই বলছি ভলিউমটা ইম্পর্টেন্ট এবং পজিটিভ ভলিউমটা ইম্পর্টেন্ট। তো
তো সব কিছু বিষয়ে যদি আমি বলি যে আগামীকাল মার্কেট কী হতে পারে, ইন্ডেক্স পজিটিভ থাকার সম্ভাবনা আছে। এখন রাশেদ মাকসুদের এইখানে আমি এই বিষয়টা বলতে হয়, আপনারা এর আগে আজকে যে সবুজ ক্যান্ডেলটা দেখতেছেন তার আগে যে সবুজ ক্যান্ডেলটা হয়েছে ওই দিনে কিন্তু রাশেদ মাকসুদের একটা পদত্যাগের গুঞ্জন ছিল। এরপর কিন্তু হাতে শেয়ার ধরিয়ে দিয়ে কারসাজিকারকরা চলে গেছে। তবে আজকের যে বিষয়টা সেটা আমার কাছে মনে হচ্ছে না, এই কারণে আজকে মার্কেটটা শেষের দিকে পজিটিভ হয়েছে। ওই দিনও যদিও শেষের দিকে পজিটিভ হয়েছে, কিন্তু ওই দিনের মার্কেট আর আজকের মার্কেটের মধ্যে পার্থক্য আছে, কিছুটা পার্থক্য আছে। এখন দেখা যাক আগামী 2-3 দিন যদি এইভাবে কন্টিনিউ শেয়ারগুলোর প্রাইস বাড়ে, ভলিউম বাড়ে এবং ইন্ডেক্সটাও পজিটিভ হয়, তাহলে হয়তো আপনারা কিছুটা আশাবাদী হতে পারেন। তবে আগামীকালকের জন্য আমি বলি ইন্ডেক্স পজিটিভ থাকার কিছুটা সম্ভাবনা আছে, অবশ্যই ভলিউম বাড়তে হবে। আর নিউজটা প্রথমে আমি রাশেদ মাকসুদের কথা বললাম, আবারও বলি আপনাদেরকে সতর্ক করে যে রাশেদ মাকসুদ পদত্যাগ এখন পর্যন্ত অফিসিয়ালি করে নাই। আপনারা বিভ্রান্ত হবেন না, যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি আসলে এখানে নামও নাকি অনেকে চলে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্সের কোনো অধ্যাপক, তারপর যে কোনো ইঞ্জিনিয়ার, এরকম নামও আসতেছে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেবে, এরকম কিন্তু কিছু হয় নাই। কিন্তু সে রাশেদ মাকসুদ আমেরিকা গেছে, এটা কনফার্ম, কিন্তু সে পদত্যাগ করে নাই, এটাও কনফার্ম। পদত্যাগ যখন হবে তখন কটা তখন দেখা যাবে, এখন পর্যন্ত পদত্যাগ হয় না যেহেতু, সুতরাং এটাতে আপনারা খুব বেশি অস্থির হয়ে যাবেন না। মানে নিউজ নিয়ে জেনে বুঝে তারপরে আসলে কোনো স্টকে এন্ট্রি নেওয়া উচিত। আর ইনভেস্টমেন্টে সবসময় থাকার চেষ্টা করবেন। মার্কেট কখনো এইভাবে বাড়বে, এইভাবে কমবে, এর মধ্যে দিয়ে আপনারা মানে একটা ট্রেডিং স্টকে এন্ট্রি নিতে গেলে অনেকগুলা বিষয় দেখতে হয়, ইন্ডেক্সকে দেখতে হয়, আপনি যে শেয়ার এন্ট্রি নিচ্ছেন তার অবস্থা দেখতে হয়, তার ইপিএস কী আসতে পারে, অনেকগুলো টেনশন মাথার ভিতরে রাখতে হয়। কিন্তু ইনভেস্টমেন্টে গেলে 6 মাস 1 বছরের টার্গেটে যদি আপনি যান, সেক্ষেত্রে খুব বেশি আসলে টেনশন নেওয়ার সুযোগ থাকে না, আর নিতেও হয় না। এই যে দেখেন ইন্ডেক্স পড়ছে, কিছু স্টক আছে তাদের প্রাইসগুলো, আমি সবসময় যে স্টকগুলোর কথা বলি ওদের প্রাইসের কিছু হয় নাই। আবার কিছু স্টক আছে সামান্য একটু কিছু হলে কিন্তু একদম শেষ করে, যেমন টেক্সটাইল কিছুদিন আগে শেষ করে দিয়েছে, অনেক বেশি লসে আছে বিনিয়োগকারীর। এই লসটা যদি তারা ঠিকভাবে ম্যানেজ করতে না পারে তাহলে এই লস থেকে বের হওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। তা আপনারা এই কারণে বলি মার্কেট ডিজাইনটা এমনভাবে তৈরি করা, ট্রেডিং সিস্টেমটা এমনভাবে তৈরি করে রাখা হয়েছে, আপনি এখান থেকে প্রফিট করে বের হয়ে নিয়ে যাবেন, প্রফিট বের করে আপনি নিয়ে যাবেন, এত সহজ না, এত সহজ না। ট্রেড করতে হলেও আপনাকে বেশিরভাগ সময় টাকা হাতে রাখতে হবে, সব সময় শেয়ার কেনা যাবে না। এই যেমন বসে রয়েছে, আজকে একটা নিউজ আসছে, হয়তো এই নিউজে যদি কেউ শেয়ার এন্ট্রি নেয় তাহলে হয়তো প্রফিট করছে, সম্ভাবনা সেটা কত পার্সেন্ট, ক্ষুদ্র বিনিয়োগকারীর কত পার্সেন্ট, ক্ষুদ্র বিনিয়োগকারী তো বেশি পার্সেন্ট এখান থেকে প্রফিট করে নাই। আমি তো বললামই যে টপে যে স্টকগুলো আছে ওগুলোতে কত লোকের প্রফিট আছে পোর্টফোলিওতে, ওই শেয়ারগুলোতে। তো আপনারা আসলে ট্রেডিং করে মার্কেট থেকে প্রফিট আদায় করা এত সহজ নয়, এটা আসলে কখনো সম্ভব না। প্রফিট করা হয়তো 2-4 জন করতে পারে, সেটা ভিন্ন বিষয়, 2-4 জনের উদাহরণ দিয়ে তার আপনি চলতে পারবেন না। আসলে ইন্ডেক্স হয়তো পড়ছে, আপনি হয়তো ভাবতেছেন যে ইন্ডেক্স পড়ছে এখন প্রফিট করা যাচ্ছে না, ইন্ডেক্স বাড়লে তখন ট্রেডিং করে প্রফিট করে নেব, সেটাও সম্ভব না। আসলে এটাও প্রমাণিত যে ইন্ডেক্স যখন অনেক বাড়বে তখনও ট্রেডারদের থেকে যারা শেয়ার কিনে বসে থাকে তাদের প্রফিটই বেশি হয়। এই মার্কেটে কয়েকটা বিষয় আছে আপনাদেরকে, সেটা হচ্ছে আপনার শেয়ার কিনে ধৈর্য ধরে বসে থাকার একটা অভ্যাস গড়ে তুলতে হবে, সঠিক প্রাইসে সঠিক শেয়ার কিনতে হবে, অপেক্ষা করতে হবে, ঠিকভাবে অ্যাভারেজ করতে হবে, ইন্ডেক্স বাড়ার পর প্রফিট নিয়ে বের হয়ে আসতে হবে। অবশ্যই সেটা ভালো শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য। তো সব কিছু মিলাই রাশেদ মাকসুদের পদত্যাগ নিয়ে আপনারা অস্থির হবেন না, সে এখনও পদত্যাগ করে নাই, এটা হচ্ছে ফাইনাল কথা। যদি সে পদত্যাগ করে আশা করি সবার আগে ভিডিওটা, সেটা যত রাত্রে হোক, আজকে হোক, কালকে হোক, যখনই আমি পাবো আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, আমি অবশ্যই জানিয়ে দেব। কিন্তু এই মুহূর্ত পর্যন্তই সে পদত্যাগ করে নাই। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।